আপনার সন্তান জন্মগ্রহণের পর তার ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়ার লোক খুঁজে পেতেন না। আপনার বাড়িতে সন্তান জন্মগ্রহণ করার পর 7 দিনের দিন আকিকাটা কিভাবে করতে হবে তাও পর্যন্ত জানতে পারতেন না। মুসলমান ভাইরা আমার, আকিকার নিয়মটা কি সেটাও কিন্তু জানতে পারতেন না। 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখবেন, নাম পর্যন্ত আপনি নির্ধারণ করতে পারতেন না কোন নামটা ইসলামী নাম আর কোন নামটা হলো অনিসলামিক নাম। কথা ঠিক কিনা বলেন? ইসলাম ধর্মে নামেরও গুরুত্ব আছে। মুসলমান বলবেন হুজুর নামে একটা রেখা মুতাইতে হয়ে যাবে, না 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 না, নামেরও গুরুত্ব আছে ইসলাম ধর্মের মধ্যে। মুসলমান প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে নামের আলাদা আলাদা অধ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ নির্বাচন করেছেন। নামের অধ্যায় শুধুমাত্র নাম কি হবে, মুসলমানদের নাম কি হবে এই ব্যাপারে অধ্যায় রচনা করেছেন। মুসলমান ভাইরা আমার, নাম এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষগুলোকে যখন নাম ধরে ধরে ডাকা হবে, নাম ধরে ধরে ডাকা হবে, মুসলমান ভাইরা আমার, অনেক ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র সুন্দর ইসলামী নাম গ্রহণ করার কারণে রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বহুদিন আগে শুনেছিলাম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিবেন, আয়েশা, ও আয়েশা তুমি কোথায়? যাও যাও, তুমি জান্নাতে চলে যাও। আয়েশা নাম যখন রব্বুল আলামিনের পক্ষ থেকে উচ্চারণ করা হবে, মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দানে যত আয়েশা থাকবে সকল আয়েশারা দাঁড়ায় যাইবে। সুবহানাল্লাহ বলেন। তখন বলা হবে কি ব্যাপারে এত আয়েশা কেন দাঁড়াইলো? উদ্দেশ্য তো হলো বিশ্ব নবীর স্ত্রী আমাদের আম্মা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা। এত আয়েশা আজকে কেন দাঁড়ায় গেল? মুসলমান ভাইরা আমার, সবাই বলবে আল্লাহ তোমার পক্ষ থেকে ঘোষণা হয়েছে আয়েশা কোথায়, সে যেন জান্নাতে চলে যায়। রব্বুল আলামিন আজকে আমরা এখানে যারা দাঁড়াইলাম আমাদের সবার নাম হলো আয়েশা। রব্বুল আলামিন তখন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ পাক যে কুরআনের শিক্ষা পৃথিবীর বুকে নাযিল করেছি, এটা এমন এক শিক্ষা, এটা এমন এক মহাগ্রন্থ, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো বিষয় নাই। কথা বলে ঠিক কিনা? আমরা তো সেই শিক্ষা অর্জন করব যে শিক্ষার মধ্যে কোনো ভুল নাই, যে শিক্ষার মধ্যে কোনো মিথ্যা তথ্য নাই, যে শিক্ষা শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত নির্ভুল থাকবে, এমন এক শিক্ষার সাথে আমার এবং আপনার সম্পর্ক গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই শিক্ষা কোন শিক্ষা? এক কথায় যদি আমরা বলি, সেই শিক্ষা হলো পবিত্র কুরআন এবং হাদিসের শিক্ষা। কথা ঠিক কিনা বলেন? 2 নম্বরে আসেন। 1 নম্বরে আমরা ওই শিক্ষা অর্জন করব যে শিক্ষার মধ্যে কোনো ভুল নাই, আর সেই শিক্ষা হলো পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা। দ্বিতীয় বিষয় হলো আমাকে আপনাকে এমন এক শিক্ষা অর্জন করতে হবে যেই শিক্ষা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আমার এবং আপনার দুনিয়ার রুজি জোগাড় হবে এই পর্যন্তই যেন সীমাবদ্ধ না থাকে। আমার শিক্ষা শুধুমাত্র আমার দুনিয়ার হায়াতের জীবন পর্যন্তই কাজে লাগবে, এমন শিক্ষা মুসলমান জাতি কোনো সময় কামনা করতে পারে না। একজন মুসলমান হিসেবে অবশ্যই সে ওই শিক্ষাকে গ্রহণ করবে যে শিক্ষা তার দুনিয়ার জীবনের যাবতীয় সমস্যার সমাধান করার পাশাপাশি তার কবরের জীবনের সমস্যার সমাধান করবে। হাসরের ময়দানে
যে শিক্ষা তাকে চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতের রাস্তা পর্যন্ত দেখাইতে পারবে, ওই শিক্ষায় একজন মুসলমানের জিন্দেগির প্রকৃত শিক্ষা হতে পারে। কথা বলে ঠিক কিনা? ওই শিক্ষা কোন শিক্ষা? আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই শিক্ষা হলো পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা। কোরআনুল কারীম এমন এক মহাগ্রন্থ, এই কোরআনুল কারীমের শিক্ষা যদি কোনো ব্যক্তি অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের শিক্ষার বদৌলতে দুনিয়ার জীবনেও রব্বুল আলামিন তাকে ইজ্জত এবং সম্মানের জিন্দেগি দান করবে। পাশাপাশি মৃত্যুর পরে কবরের জীবনেও আল্লাহ পাক এই শিক্ষার বদৌলতে, কোরআনের বদৌলতে কবরটাকে সুন্দর জান্নাতের বাগান হিসাবে রূপান্তর করে দিবে। কথা বলে ঠিক কিনা? কোরআনের শিক্ষা এমন এক শিক্ষা, এই শিক্ষা যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, হাসরের ময়দানে যখন সে উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করার কারণে কিয়ামতের ময়দানের কোটি কোটি মানুষের ভিতরে কোরআনুল কারীমের শিক্ষায় যারা সুশিক্ষিত হবে, রব্বুল আলামিন তাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই শিক্ষা হলো পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা। আজকে আমি এবং আপনি সেই কোরআনুল কারীমের শিক্ষার সাথে সম্পৃক্ত বিদায় আজকে আমি আর আপনি আমাদের সন্তানদেরকে এরকম জামিয়া, আহমদিয়া, আরাবিয়া, কওমি মাদ্রাসার মতো হাজারো লাখো কওমি মাদ্রাসার মধ্যে আমার এবং আপনার সন্তানদেরকে ভর্তি করিয়ে আমরা তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি। কথা বলে ঠিক কিনা? শিক্ষা মানুষের জন্য এতই জরুরি, এতই জরুরি। আমার এবং আপনার জন্য শরীরের পোশাক যেরকম জরুরি, আমি যদি কসম করে বলি, আল্লাহর কসম, আমাদের শরীরের পোশাকের চাইতেও শিক্ষা অর্জন করাটা আমাদের জন্য এর চেয়ে আরো বেশি জরুরি। গভীরভাবে যদি খেয়াল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের আব্বা জান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, রব্বুল আলামিন আব্বা জানকে সৃষ্টি করে প্রথমে আব্বা জানের সুন্দর পোশাকের ব্যবস্থা করে নাই। আল্লাহ পাক আব্বা জানকে সৃষ্টি করে প্রথমে আব্বা জান আদমের জন্য সুন্দর খাবার দাবারের ব্যবস্থা করে নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম তার থাকা, তার খাবার দাবার, পরিধেয় বস্ত্রের পূর্বে যে জিনিসের ব্যবস্থা করেছেন সেটা হলো রব্বুল আলামিন আব্বা জানকে শিক্ষা দান করেছেন। কথা ঠিক কিনা বলেন? পবিত্র কোরআনুল কারীম আমাদের সম্মুখে তার প্রমাণ বহন করে। মালিক নিজেই বর্ণনা করেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, আদমকে সৃষ্টি করার পর আমি রব্বুল আলামিন আদমকে সকল বস্তু সমূহের নামগুলো শিক্ষা দান করলাম। মুসলমান ভাইয়েরা আমার, রব্বুল আলামিন আব্বা জানকে সৃষ্টি করে প্রথমে যাবতীয় বস্তুগুলোর নাম শিক্ষা দিলেন, প্রথমে আব্বা জানকে শিক্ষিত বানাইলেন। মুসলমান ভাইয়েরা আমার, আব্বা জানকে শিক্ষিত বানানোর পর আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষিত বানানোর পরে ফেরেশতাদের সম্মুখে উপস্থিত করাইলেন। ফেরেশতাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থিত করানোর পরে ফেরেশতা এবং আব্বা জান আদম এই দুই জনের মধ্যে প্রতিযোগিতা করাইলেন। মুসলমান ভাইয়েরা আমার, কিসের প্রতিযোগিতা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে শিক্ষার প্রতিযোগিতা করাইলেন। মুসলমান ভাইয়েরা আমার, কিভাবে শিক্ষার প্রতিযোগিতা করাইলেন? রব্বুল আলামিন আব্বা জান আদমকে প্রথমে সকল বস্তুগুলোর নাম শিক্ষা দিলেন, শিক্ষা দিয়ে ফেরেশতাদের সম্মুখে উপস্থিত করাইলেন। এরপরে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বর্ণনা করলেন, ও আমার ফেরেশতারা, এই তো দেখা যায় বিভিন্ন বস্তু সমূহ
তোমরা এই বস্তুগুলোর নাম একের পর এক বর্ণনা করতে থাকো। ফেরেশতারা জবাব দিলেন রব্বুল আলামিন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ আপনি আমাদেরকে এই বস্তুগুলোর নাম বলতে বলতেছেন, আমাদের তো এই বস্তুগুলোর নাম জানা নাই। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বললেন আমাদের নাম জানা নাই, আমরা জানি না, এই ব্যাপারে আমাদের কোনো শিক্ষা নাই। রব্বুল আলামিন ওই মুহূর্তে ফেরেশতারা যখন বললেন আল্লাহ আমরা এই বস্তুগুলোর নাম জানি না, এই বিষয়ে আমাদের কোনো শিক্ষা দীক্ষা নাই, রব্বুল আলামিন আব্বাজান আদমকে তখন বললেন আদম ফেরেশতারা এই বস্তুগুলোর নাম বলতে পারে নাই, তুমি দেখি বলো, তুমি পারো কিনা তুমি বলো। মুসলমান ভাইরারি আমার আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সমস্ত ফেরেশতাদের সম্মুখে একের পর এক প্রত্যেকটা বস্তুর নাম বর্ণনা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করায় দিলেন ফেরেশতারা দেখো তোমরা বলেছিলে আদমকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, দেখো দেখো আদমকে সৃষ্টি করলাম, পাশাপাশি আদমকে আমি রব্বুল আলামিন শিক্ষা দান করলাম, যে শিক্ষাটা তোমাদেরকে দেই নাই। অতএব আদমের মধ্যে তোমাদের তুলনায় শিক্ষা যেহেতু বেশি, আদমের সম্মুখে আদমকে তোমরা সিজদা করে ওই শিক্ষার মর্যাদাকে প্রকাশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষাকে আল্লাহ পাক ফেরেশতাদের সম্মুখে প্রকাশ করাইলেন। আব্বাজান বলতে পারে, ফেরেশতারা বলতে পারে নাই। বোঝা যায় আব্বাজান ফেরেশতাদের তুলনায় বেশি জানে, বেশি শিক্ষিত। আর যার শিক্ষা বেশি, যে বেশি জানে, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা জানে না তাদের তুলনায় শিক্ষিত ব্যক্তির মর্যাদা বেশি। কথা বলেন ঠিক কিনা? যে জানে আর যে জানে না, এই দুই দল কোনদিন সমান হতে পারে না। আল্লাহ পাক নিজে বর্ণনা করছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না, এই দুই দল কি কোনদিন সমান হতে পারে? না না, কোনদিন সমান হতে পারে না। যারা জানে সে শিক্ষিত, একজন শিক্ষিত মানুষ তার শিক্ষার আলো দিয়ে সমাজকে আলোকিত করে। একজন শিক্ষিত মানুষ তার শিক্ষার আলো দিয়ে গোটা দেশকে আলোকিত করে। আরেকজন অশিক্ষিত মূর্খ তার শিক্ষা না থাকার কারণে গোটা সমাজকে অন্ধকারে নিমজ্জিত করে, গোটা সমাজের পরিবেশটাকে গান্দা করে, সমাজটাকে নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে শিক্ষা আছে সে শিক্ষার আলো দিয়ে সমাজকে আলোকিত করে, আর যার ভিতরে শিক্ষা নাই সে নিজেও এক অন্ধকারে নিমজ্জিত, আর সেই অন্ধকারে জাতিকে নিমজ্জিত করার জন্য এরকম বহু মানুষকে বিভ্রান্ত করে, অন্ধকারে নিমজ্জিত করে, নিজেও জাহান্নামে যায়, অপরকেও জাহান্নামের দিকে অগ্রসর করে থাকে। কথা বলে ঠিক কিনা? কেন? তার ভিতরে শিক্ষা নাই। মুসলমান ভাইরা আমার, অনেককে দেখা যায় শিক্ষা যদিও আছে, কিন্তু তার সেই শিক্ষাটা যেহেতু পবিত্র কোরআন সঠিক শিক্ষা না, সঠিক শিক্ষা না থাকার কারণে যদিও সে জাগতিক লাইনে অনেক শিক্ষা অর্জন করেছে, এই ডিগ্রি সেই ডিগ্রি, বিভিন্ন ধরনের ডিগ্রি পর্যন্ত সে উপার্জন করেছে, ডিগ্রি পর্যন্ত হাসিল করেছে। মুসলমান ভাইরা আমার, ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, তার সনদও আছে, কিন্তু তার ডিগ্রি, তার শিক্ষা এমন এক শিক্ষা যে শিক্ষাটাকা প্রকৃত শিক্ষা নয়, বরং ভুল শিক্ষা, জাগতিক শিক্ষা। মুসলমান ভাইরা আমার, আমরা দেখেছি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনুল কারীমের শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে, জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পর সামান্য কলমের একটা খোঁচা দিয়ে দেশ এবং জাতির কোটি কোটি টাকা চুরি করে, লুটপাট করে তারা নিজেরা কোটিপতি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শিক্ষিত হয়েছে ঠিক, ডিগ্রিও আছে, তার অনেক সার্টিফিকেট আছে,
কিন্তু যে শিক্ষা সে অর্জন করেছে এই শিক্ষাটা প্রকৃত শিক্ষা নয়, কোরআনের শিক্ষা নয়, বরং যে শিক্ষা সে অর্জন করেছে এই শিক্ষা তাকে দুর্নীতি মুক্ত থাকতে দেয় নাই। যে শিক্ষা সে অর্জন করেছে এই শিক্ষা তাকে চুরি থেকে দূরে রাখতে পারে নাই। যে শিক্ষা সে অর্জন করেছে এই শিক্ষা তাকে ডাকাতি থেকে দূরে রাখতে পারে নাই। যে শিক্ষা সে অর্জন করেছে এই শিক্ষা তাকে দুর্নীতিবাজ হওয়া থেকে দূরে রাখতে পারে নাই। ডিগ্রিধারী আছেন, শিক্ষিত ব্যক্তি আছেন, সুশিক্ষা না থাকার কারণে আজকে গোটা দেশের ভিতরে শিক্ষিত মানুষ থাকার পরেও অশিক্ষিতর মতো আচরণ তাদের দ্বারা প্রকাশ পেয়েছে। দেশের টাকা চুরি করেছে, জাতির সম্পদ চুরি করেছে, দেশের জনগণের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশের মাটিতে পাচার করেছে। কারণ একটাই, শিক্ষা আছে, কোরআনের শিক্ষা নাই। শিক্ষা আছে, ইসলামের শিক্ষা নাই। শিক্ষা আছে, প্রকৃত শিক্ষা নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? যারা আমার দেশের অর্থ সম্পদ টাকা পয়সা বিদেশের জমিনে পাচার করেছে, আল্লাহর কসম খেয়ে যদি আমি বলি আমি কসম ভঙ্গকারী হব না। একজন আলেম দেখান, একজন কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত প্রকৃত একজন শিক্ষিত ব্যক্তিকে দেখান যে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। কথা ঠিক কিনা বলেন? একজন আলেমের বিদেশের বেগম পাড়ায় বাড়ি দেখাতে পারবেন না। একজন আলেম কানাডায় বাড়ি করেছে দেখাইতে পারবেন না। বরং একজন আলেমকে আমরা দেখেছি কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও, রব্বুল আলামিনের কালাম নিজের সিনার মধ্যে ধারণ করার পরেও সে আমাদের এলাকায়, আমাদের গ্রামগঞ্জে মাত্র 7 থেকে 8 হাজার টাকা বেতনের চাকরি করে এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে আমাদের সমাজে পড়ে রয়েছে। কেন? নিজে যে শিক্ষা অর্জন করেছে এই শিক্ষা দিয়ে সমাজকে পরিবর্তন করতে চাই। তার শিক্ষার আলো দিয়ে মুসলমানের ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই। আজকে যদি আমাদের এলাকায়, আমাদের সমাজে ওই সকল হক্কানি উলামায়ে কেরাম সুশিক্ষায় শিক্ষিত আলেমগণ যদি মসজিদ মাদ্রাসার মধ্যে 7-8 হাজার 10 হাজার টাকা বেতনের চাকরি না করত মুসলমান, আজকে মুসলমানের ঘরের সন্তান নাম রাখার ক্ষেত্রেও আমরা প্রকৃত মুসলমানের নাম রাখতে গেলেও আলেমের মুখাপেক্ষী হয়ে যেতাম। আর যখন আলেম না পাইতাম, একজন সন্তানের ইসলামী নাম পর্যন্ত রাখতে আমরা ব্যর্থ হয়ে যেতাম। কথা বলে ঠিক কিনা? আজকে একজন প্রকৃত আলেম সে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে 10 হাজার টাকা 12 হাজার টাকা বেতনের চাকরি করে জাতির টাকা চুরি করবে তো দূরের কথা, নিজের পেট পালতে পারে না এমন বেতনের চাকরি করেও নিজের শিক্ষাকে সমাজের মধ্যে বিস্তার ঘটাইতেছে। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, এই সকল আলেম সমাজ তারা যদি জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয়ে দেশ এবং জাতির টাকা পয়সা চুরি করে বিদেশের জমিনে পাচার করে মুসলমান, সবাই না বেশিরভাগ দেখা যায় এরকম হয়ে যায়। ও মুসলমান আলেম সমাজ যদি তারা শুধুমাত্র কেবলমাত্র নিজেদের চিন্তা করত, মুসলমান ভাইয়েরা আমার, আপনার এলাকার মসজিদে আপনি আলেম খুঁজে পাইতেন না। এলাকার মসজিদের মধ্যে যখন একজন আলেম আপনি খুঁজে না পাইতেন, তখন আপনার বাড়িতে যখন সন্তানাদি জন্মগ্রহণ করে ওই সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দেওয়ার মতো একজন প্রকৃত সঠিক ব্যক্তি খুঁজে পেতেন না। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই সকল আলেম সমাজ কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে দেশ এবং জাতির চিন্তা করার কারণে 10 হাজার 12 হাজার টাকা বেতনের চাকরি, তাও গ্রামের মসজিদের ভিতরে খাবার দাবার নাই। মুসলমান ভাইয়েরা আমার, অনেক এলাকার মধ্যে খোঁজ খবর নিয়ে দেখবেন 10 হাজার টাকা পর্যন্ত ইমাম সাহেবের বেতন হয় না। 3 হাজার 4 হাজার 5 হাজার টাকা বেতনের চাকরি করতেছে। মুসলমান নিজের স্ত্রীর সাথে প্রতিদিন রাত্রি যাপন করতে পারে না, নিজের কলিজার টুকরা সন্তানদের সাথে প্রতিদিন খুশ গল্প করতে পারে না, নিজের মা বাবার মুখে খাবার পর্যন্ত তুলে দিতে পারে না। মুসলমান কেন? কারণ যদি খোঁজ খবর নিয়ে দেখি, কারণ আমরা এটাই পাই, একজন আলেম, একজন ইমাম সাহেব
তার সমাজের মানুষের কল্যাণ কামনা করতে গিয়ে নিজের পরিবার থেকেও বিচ্ছিন্ন এবং দূরে থাকে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরাই আমার, কিসের কারণে? আল্লাহর কসম, একজন প্রকৃত আলেম দুনিয়ার জন্য নয়, বরং রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য গ্রামগঞ্জে বিভিন্ন জায়গার মধ্যে অল্প বেতনের চাকরি করেও আমার এবং আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করতেছে। ঠিক কিনা বলেন? এই আলেম সমাজ যদি না থাকতো, মুসলমান, আপনার বাড়িতে আপনার সন্তান জন্মগ্রহণের পর তার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়ার লোক খুঁজে পেতেন না। আপনার বাড়িতে সন্তান জন্মগ্রহণ করার পর 7 দিনের দিন আকিকাটা কিভাবে করতে হবে তাও পর্যন্ত জানতে পারতেন না। মুসলমান ভাইরা আমার, আকিকার নিয়মটা কি সেটাও কিন্তু জানতে পারতেন না। 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখবেন, নাম পর্যন্ত আপনি নির্ধারণ করতে পারতেন না কোন নামটা ইসলামী নাম আর কোন নামটা হলো অনিসলামিক নাম। কথা ঠিক কিনা বলেন? ইসলাম ধর্মে নামেরও গুরুত্ব আছে। মুসলমান বলবেন হুজুর নামে একটা রাইখা দিলে দায়িত্ব হয়ে যাবে। না 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 না, নামেরও গুরুত্ব আছে ইসলাম ধর্মের মধ্যে। মুসলমান, প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে নামের আলাদা আলাদা অধ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ নির্বাচন করেছেন। নামের অধ্যায়, শুধুমাত্র নাম কি হবে, মুসলমানদের নাম কি হবে এই ব্যাপারে অধ্যায় রচনা করেছেন। মুসলমান ভাইয়েরা আমার, নাম এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষগুলোকে যখন নাম ধরে ধরে ডাকা হবে, নাম ধরে ধরে ডাকা হবে, মুসলমান ভাইয়েরা আমার, অনেক ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র সুন্দর ইসলামী নাম গ্রহণ করার কারণে রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বহুদিন আগে শুনেছিলাম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিবেন, আয়েশা, ও আয়েশা তুমি কোথায়? যাও যাও, তুমি জান্নাতে চলে যাও। আয়েশা নাম যখন রব্বুল আলামিনের পক্ষ থেকে উচ্চারণ করা হবে, মুসলমান ভাইয়েরা আমার, হাসরের ময়দানে যত আয়েশা থাকবে সকল আয়েশারা দাঁড়ায় যাইবে। সুবহানাল্লাহ বলেন। তখন বলা হবে, কি ব্যাপারে তো আয়েশা কেন দাঁড়াইলো? উদ্দেশ্য তো হলো বিশ্ব নবীর স্ত্রী আমাদের আম্মা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা। এত আয়েশা আজকে কেন দাঁড়ায় গেল? মুসলমান ভাইরা আমার, সবাই বলবে, আল্লাহ তোমার পক্ষ থেকে ঘোষণা হয়েছে আয়েশা কোথায়, সে যেন জান্নাতে চলে যায়। রব্বুল আলামিন আজকে আমরা এখানে যারা দাঁড়াইলাম আমাদের সবার নাম হলো আয়েশা। রব্বুল আলামিন তখন বলবেন, আরে এক আয়েশাকে যখন ডাক দিলাম আর ওই আয়েশার সাথে তোমাদের নাম মিল, তোমরাও দাঁড়ায় গেছো, যাও যাও, এক আয়েশার নামের বদৌলতে কিয়ামতের কঠিন ময়দানে যত আয়েশা আছে সবাইকে আমি রব্বুল আলামিন জান্নাত দান করে দিলাম। নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কথা ঠিক কিনা বলেন? এই যে নাম, কে রাখছে নামটা? ও মুসলমান, আমার নাম রাখছেন আমার নানির বাড়ি বড় হাফিজ সাহেব ছিলেন, একজন বড় হাফিজ সাহেব নামে অনেকে চিনতেন। এই যে গরগরিয়ার নতুন বাজার হাফিজ সাহেব নামে একজন ছিলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন হাফিজ সাহেব, একজন বড় হাফিজ সাহেব বলে সবাই তাকে চিনতেন। তিনি আমার নাম রাখছেন। নামটা কত সুন্দর, মনিরুল ইসলাম। মুসলমান, আপনি আপনার বাবার নাম দেখবেন সুন্দর, আপনি খোঁজখবর নিয়ে দেখবেন চাচার নামটাও খুব সুন্দর ইসলামী নাম, দাদার নাম দেখবেন খুব সুন্দর নাম, আর একটু উপরে যাইবেন সেখানেও দেখবেন সুন্দর সুন্দর নাম। কিন্তু আফসোস আফসোস, এখন যতই নিচের দিকে যাবেন দেখবেন নাম আস্তে আস্তে আধুনিকতার দিকে চলে আসছে। নাট নাম, বল্টু নাম, ট্যাবলেট নাম, কমলা, আছে না নাই? বলেন আছে না নাই? এই নামগুলো কিভাবে আসলো মুসলমান? গভীর ভাবে যদি আমি আর আপনি চিন্তা করি,
অবশ্যই অবশ্যই খোঁজ খবর নিয়ে দেখবেন যে নামগুলো রাখার ক্ষেত্রে এলাকার মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করা হয় নাই, এলাকার মাদ্রাসার হুজুরের সাথে পরামর্শ করা হয় নাই। ওই নামগুলো শোনা মাত্রই বোঝা যায় এটা কোনো মুসলমানের নাম হতে পারে না, ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার নামটা কে রাখছে খোঁজ খবর নিয়ে দেখবেন এলাকার মসজিদের একজন হুজুরে রাখছে সুন্দর একটা নাম। মুসলমান ভাইরারে আমার খোঁজ খবর নিয়ে দেখেন আপনার বাবার বিবাহটা কে পড়াইছে, আপনার মায়ের বিবাহটা কে পড়াইছে। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন আপনার নিজের বিবাহটা কে পড়াইছে। খোঁজ খবর নিয়ে দেখবেন একজন আলেম সাহেব পড়াইছে। মুসলমান ভাইরারে আমার আলেম সাহেবরা যদি চিন্তা করতো সারাদিন রিক্সা চালাইলে অটো চালাইলে সন্ধ্যাবেলায় কমপক্ষে 800 থেকে 1000 টাকা কামাই করা যায়, অতএব খামখা মসজিদের ইমামতি করে আমার লাভটা কি? বেতন হলো 8 থেকে 10,000 টাকা। মাদ্রাসার মধ্যে দিন রাত 24 ঘন্টা ডিউটি করার পরে বেতন কত? 10 থেকে 12,000 টাকা। এই অল্প বেতনের চাকরি না করে আমি যদি অটো রিক্সা চালাই প্রতিদিন কমপক্ষে 8 থেকে 1000 টাকা আমার উপার্জন হবে। মুসলমান এই চিন্তা যদি কোনো আলেম সমাজ করত, মুসলমান ভাইরা আমার দুনিয়ার অর্থ সম্পদ অবশ্যই কামাই করতে পারতো। কিন্তু আল্লাহর কসম বিপদে পড়ে যেতাম আমরা সাধারণ মুসলমানেরা, কথা বলে ঠিক কিনা? কিন্তু তারা ইহসান করছে, দয়া করছে আমার উপর, আপনার উপরে। তারা দুনিয়ার পিছনে না পড়ে, দুনিয়ার দিকে না ছুটে আমার এবং আপনার ভবিষ্যৎ আখিরাতকে সুন্দর করার জন্য, আমার আপনার সন্তানের আখিরাতকে সুন্দর করার জন্য আমার বাড়ির গ্রামের মসজিদে পড়ে আছে বেতন কম, মাদ্রাসায় পড়ে আছে বেতন কম। কারণ কি? কারণ একটাই, তারা দুনিয়া চাই না, তারা আখিরাত চাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমরা আখিরাত চাই। কারা কারা হাতটা উঠায় আল্লাহরে দেখাই তো। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই আখিরাত চাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার আখিরাত, এটাই হলো আমাদের প্রকৃত জীবন। আখিরাতের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইজ্জত এবং সম্মান দান করবেন, মুসলমান ভাইরা আমার 1 নম্বরে হলো নবীগণ। বলেন কারা? জোরে বলেন কারা? সবাই বলেন না কারা? নবীগণ। হাসরের ময়দানে আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মানিত যাদেরকে করবেন তারা হলো নবীগণ। এরপরে হাসরের ময়দানে যেই মানুষগুলো সম্মানিত হবে মুসলমান, ওই মানুষগুলো কারা? ওই মানুষগুলো হলো আমার এবং আপনার এলাকার আলেম উলামারা। সুবহানাল্লাহ বলেন। আলেম সমাজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের কঠিন ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের কাছে মানুষের জন্য সুপারিশ করবে। মুসলমান ভাইরা আমার 1 নম্বরে কারা? মানুষের পক্ষে আল্লাহর সাথে কথা বলে অপরাধী মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বিশ্ব নবীজি বলেন 1 নম্বরে যারা মানুষের পক্ষে হাসরের ময়দানে সুপারিশ করবে তারা হলো নবী এবং পয়গম্বরগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলগণ মানুষের পক্ষে সুপারিশ করবে। 2 নম্বরে যারা মানুষের পক্ষে সুপারিশ করবে মুসলমান, ওই মানুষগুলো কারা? আমার এবং আপনার এলাকার এমপি না না, এলাকার মন্ত্রী না না, তারাও মানুষের পক্ষে কিয়ামতের ময়দানে সুপারিশ করার মতো অধিকার পাবে না। কারা পাইব? প্রধানমন্ত্রী না না, রাষ্ট্রপতি না না, বড় চাকরিজীবী না না, অনেক টাকা পয়সাওয়ালা না না। কিয়ামতের কঠিন ময়দানে নবীদের পরে যারা মানুষের পক্ষে কথা বলার অধিকার পাবে তারা হলো সুম্মাল উলামা, এই জাতির আলেম উলামা। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম উলামারা কিয়ামতের ময়দানে দুনিয়ার জীবনে যেরকম মানুষের উপকার করেছে, আল্লাহর কসম তারা হাসরের ময়দানে এই মানুষের উপকার করে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নিজের সন্তানকে আলেম বানানো দরকার আছে না নাই? ও মুসলমান, নিজের সন্তানটাকে আলেম বানান, নিজের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়া দেন,
নিজের সন্তানের সিনার মধ্যে 30 পারা কোরআনটাকে ঢুকায়া দেন। মুসলমান ভাইরারি আমার, কোরআন ঢুকাইছেন, কি ঢুকাইছেন? আল্লাহর কালাম ঢুকায়া দিবেন। আল্লাহর কালাম যে সিনার ভিতরে ঢুকবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সিনা কোনোদিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কালাম সিনার মধ্যে ঢুকায়া দেন। নিজের ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করায় দেন। নিজের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাইয়া নিজের ছেলের সিনার মধ্যে 30 পারা কোরআনটাকে ঢুকায়া দেন। মুসলমান ভাইরা আমার, ছেলেকে ডাক্তার বানাইলেন না, ইঞ্জিনিয়ার বানাইলেন না, ব্যারিস্টারও বানাইলেন না, নিজের ছেলেটাকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করলেন না। সর্বপ্রথম যে শিক্ষাটা সন্তানকে দান করলেন, ওই শিক্ষাটা হলো কোরআনের শিক্ষা। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কোরআনের শিক্ষার বদৌলতে আপনি যদি মারা যান, ছেলে পড়ে মাদ্রাসায়, কি পড়ে কি পড়ে? নাজেরা পড়ে, নাজেরা পড়ে। বিশ্ব নবীজির হাদিস থেকে যেটা জানা যায়, একটা বাচ্চা মাদ্রাসার মধ্যে যখন নাজেরা পড়তে থাকে আর মা বাবা যদি কবরের ভিতরে থাকে, বাচ্চার নাজেরার বদৌলতে আল্লাহ পাক মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। মুসলমান ভাইরা আমার, ছেলেকে মাদ্রাসায় দিবেন, কারা কারা হাতটা উড়ান? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাদ্রাসায় দিয়ে ঠকবেন না, ঠকবেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হাজার বার, লাখ বার, কোটি কোটি বার আল্লাহর নামের কসম খেয়ে যদি বলি, ছেলেকে মাদ্রাসায় দিলে আপনি ঠকবেন না, অবশ্যই ঠকবেন না। কসম ভঙ্গকারী আমি হব না। কারণ ছেলে মাদ্রাসায় গেল মানে মাদ্রাসায় গিয়া মনে করেন হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ছেলে মাদ্রাসায় ভর্তি হয়ে হাফেজে কোরআন। মুসলমান ভাইরা আমার, কিছুক্ষণ পরে দেখবেন কিছু হাফেজে কোরআনদের মাথার মধ্যে পাগড়ি পরানো হবে। ও মুসলমান, আজকে হাফেজে কোরআনের মাথার মধ্যে পাগড়ি পরানো হবে। আপনি যদি সেই হাফেজে কোরআনের পিতা হতে পারেন, আপনি যদি সেই হাফেজে কোরআনের মা হতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আপনাকে এরকম নূরের সিংহাসন এনে ওই সিংহাসনের মধ্যে বসাইয়া নূরের টুপি পরিধান করায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের টুপি পরাইব। কেমন নূরের টুপি? আমার নবীজি বলেন তার আলো দুনিয়ার সূর্যের আলোর চাইতে আরো বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। মা বাবা সিংহাসনে বসে থাকবে, নূরের টুপি তাদের মাথার মধ্যে পরিয়ে দেওয়া হবে। ও মুসলমান, একজন হাফেজে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাকে ডেকে বলবেন, ও হাফেজ সাহেব। হাফেজ সাহেব বলবেন, জি আল্লাহ। তুমি তো কষ্ট করে দুনিয়ার মধ্যে কোরআন পড়ছিলা। জি আল্লাহ, কষ্ট করে কোরআন পড়ছি। দুনিয়ার মধ্যে তুমি কোরআন পড়ছো, দুনিয়ার মানুষ তোমার দাম দেয় নাই, তোমার ইজ্জত দেয় নাই, তোমার সম্মান করে নাই। তুমি রাত 3টা বাজে উঠা কোরআন পড়ছো, রাত 2টা বাজে উঠা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ছো, কিন্তু তোমার কোরআন পড়ার মর্যাদা দুনিয়ার মানুষ তোমারে দেয় নাই। বরং যারা বুঝে নাই, কোরআন পড়ার পরে, আলেম হওয়ার পরে তোমার হাত পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগায়া তোমার আদালতে পর্যন্ত উঠাইছে, তোমার ইজ্জত করে নাই, তোমার সম্মান করে নাই। আজকে তোমার ইজ্জত এবং সম্মান আমি রব্বুল আলামিন হাশরের ময়দানে প্রকাশ করব। সুবহানাল্লাহ বলেন। ইয়াকালু লিসাহিবিল কুরআন, একজন কোরআনের হাফেজকে ডেকে বলবে, আসো এদিকে আসো, দুনিয়ায় পড়ছো, সম্মান পাও নাই, আজকে আমি আল্লাহ তোমারে সম্মান দিব। আসো আসো। হাফেজে কোরআন বলবে, লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত। আল্লাহ বলবেন, ইকরা, দুনিয়াতে পড়ছো, ইজ্জত পাও নাই, এখন পড়ো। সুবহানাল্লাহ বলেন। ইকরা পড়ো, ওয়ারতাকি পড়ো, আর উপরে উঠো। সুবহানাল্লাহ বলেন। পড়ো আর উপরে উঠো, পড়ো আর উপরে উঠো। ও মুসলমান, একজন হাফেজে কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম পাওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক আয়াত পড়বে, এক তালা উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর রহমানির রহিম আরেক আয়াত পড়বে, আরেক তালা উপরে উঠে পড়বে। মুসলমান, ওই তালাগুলো কত বড় বড় হবে! দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা, জান্নাতের এক একটা তালা হবে ততটুকু বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বিল্ডিংটা কেমন হবে? মুসলমান ভাইরা আমার, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। আল্লাহু আকবার বলেন। একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। ও মুসলমান, এক আয়াত পড়বে, এক তালা উপরে উঠে যাবে।
আরেক আয়াত পড়বে, আরেক তালা উপরে উঠবে, মালিক ইয়াউমিদ্দিন পড়বে, আরেক তালা উপরে উঠে যাবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আরেক তালা উপরে উঠে যাবে। এরকম ভাবে 6666টি আয়াত তেলাওয়াত করবে, আর 6666 তালা বিশিষ্ট জান্নাতের মালিক হয়ে যাবে। আমাদের হুজুরদেরকে অনেকে বলে, হুজুররা তো চিল্লায় কেন, হুজুররা তো কথা কয় কেন? মুসলমান তোমরা কেন বলো? আমাদের টাকা আছে, ক্ষমতা আছে, আমাদের বড় বড় বাড়ি আছে, সুন্দর সুন্দর গাড়ি আছে। ও মুসলমান ভাইরা, তোমাদের বাড়ি আছে, তোমরা বাহাদুরি করো, আমাদেরও তো বাড়ি আছে। তোমার বাড়ি কিসের বাড়ি? তোমার বাড়ি ইটের বাড়ি, সিমেন্ট আর বালু দিয়ে তৈরি করছো, আর আমাদের যে বাড়িটা সেটা হলো স্বর্ণ আর রূপার তৈরি বাড়ি। তোমার বাড়ি কয় তালা? 5 তালা। আর একটু বাড়ায় বললে বলবা 10 তালা, আরো বাড়ায় বললে বলবা 20 তালা, 100 তালা। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে বাড়িটা দিবেন মুসলমান 6666 তালা বিশিষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা কি ছোট লোক না বড় লোক? আজ জোরে বলেন, ছোট লোক না বড় লোক? বড় লোক। আলে উলামা হাফেজে কুরআন তারা ছোট লোক হতে পারে না, তারাই পৃথিবীর বুকে সবচেয়ে ধনী, সবচেয়ে সম্মানিত, তারাই সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ তাদের সিনার মধ্যে ধারণ করে রেখেছে। আল্লাহর কসম, তাদের চেয়ে দামি আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কোনো মাখলুক হতে পারে না, হতে পারে না। আমরা দামি, আমরা সম্মানিত। আল্লাহ পাক এটা আমাদেরকে দিয়েছেন। এই কোরআন আমাদের সিনার মধ্যে আছে। এই কোরআন সিনার মধ্যে থাকার কারণে আজকে আমাদের কাছে সুদের টাকা আসলে সুদের টাকাকে আমরা লাথি মারি, ঘুষের টাকাকে আমরা লাথি মারি, দুর্নীতির টাকাকে আমরা লাথি মারি। কথা বলে ঠিক কিনা? সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, দেশের টাকা, জনগণের টাকা আলেম উলামারা মেরে খাইছে, এরকম নজির আপনারা দেখেন না। কিন্তু আজকে দেশের অর্থ সম্পদ, দেশের টাকা পয়সা সব কিছু লুটপাট হয়ে গেছে, একটা আলেম সমাজ করে নাই। কারা করছে? খোঁজ খবর নিয়ে দেখেন। এই দুর্নীতিবাজ, জালেম যারা, খুনি যারা, তারাই করেছে। বিচার করবে, জোরে বলেন কে? আর জোরে বলেন, বিচার করবে কে? আল্লাহ। আমি দুনিয়াতে ভালো খাওয়ার জন্য, ভালো করার জন্য, বড় বাড়িতে থাকার জন্য, সুন্দর আধুনিক উন্নত মডেলের গাড়িতে চলাফেরা করার জন্য আমি সুদের টাকা কামাইলাম, ঘুষের টাকা কামাইলাম, জনগণের টাকা মাইরা খাইলাম। আল্লাহর কসম, দুনিয়াতেও অশান্তি, হাসরের ময়দানে অশান্তি। আর আমাদেরটা আলহামদুলিল্লাহ। এই যে আপনারা গরিব মানুষ হতে পারেন, হ্যাঁ, রিকশা চালায় খাইতে পারেন, কৃষক হতে পারেন, একজন শ্রমিক হতে পারেন, নিজের মাথার ঘাম পায়ে ফেলে যে কষ্টে টাকা উপার্জন করেন, আল্লাহর কসম, নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে উপার্জিত টাকা দিয়া পান্তা ভাত আর কাঁচা মরিচ দিয়ে খাবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, পান্তা ভাত আর কাঁচা মরিচের খাবার আমার মালিকের কাছে ওই কোটিপতিদের হারাম টাকা দিয়া বহু রকমের খাবারের চাইতে কোটি কোটি গুণ বেশি উত্তম। কথা বলে ঠিক কিনা? এটাই শান্তি, এটাই শান্তি। আমরা এই শান্তি চাই। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন, কথা ঠিক কিনা ভাই? এই শান্তি আমরা চাই। না হয় আমরা দুর্নীতি করলে কেনা ঠেকাইবে? কথা ঠিক কিনা বলেন? কে ঠেকাবে আমাদেরকে? এই দেশ স্বাধীন করার পিছনে শুধুমাত্র কেবলমাত্র আমাদের দেশের নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের অবদান নয়। এই দেশ স্বাধীন করার ক্ষেত্রে উলামায়ে কেরামের রক্ত ঝরেছে, মাদ্রাসার ছাত্ররা শাহাদাত বরণ করেছে। আলেমদেরকে মাইনাস করে তোমরা বলবা আমরাই সব করব, আলেমরা চাইলে করতে পারে, করে না কেন? কারণ একটাই, দুনিয়া তাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য আখিরাত। কথা বলে ঠিক কিনা? এই দেশ দুর্নীতি মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য আলেমরা রক্ত দেয় নাই? বলেন, বলেন না, রক্ত দেয় নাই আলেমরা? এই যে আপনাদের 2 নং সিএনপি বাজার রাস্তার পূর্ব পাশে মাদ্রাসার এক ছাত্র পর্যন্ত শাহাদাত বরণ করছে, না করে নাই? বলেন। কিন্তু বলেন তো, এই যে আলেম উলামারা 73-এর অধিক মাদ্রাসার হাফেজ আলেমরা এই 2024 সালের স্বাধীনতাকে কেন্দ্র করে তারা শাহাদাত বরণ করেছে।
কিন্তু দেখান তো একটা নজির আপনারা দেখান, একটা নজির আপনারা দেখান যে এই আলেম উলামারা মাদ্রাসার ছাত্ররা 2013 সালে ওই শাপলা চত্বরে রক্ত দিয়েছে, 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে তারা শাহাদাত বরণ করেছে, 2024 সালে তারা রক্ত দিয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, মামলা মুকদ্দমার শিকার হয়েছে। আজকে দেশ স্বাধীন হওয়ার পরে এই আহমদিয়া মাদ্রাসার ছাত্ররা দাও লাঠি সোঁটা নিয়া রাস্তার মধ্যে দাঁড়ায়া মেল ফ্যাক্টরি দখল করার আন্দোলন করেছে। একটা নদীর বাংলার জমিনে দেখাতে পারবেন না, একটা নদীর দেখাইতে পারবেন না যে মাদ্রাসার ছাত্ররা আলেমরা তারা কি করছে, লাঠি সোঁটা নিয়া দাও কোরআন নিয়া মেল ফ্যাক্টরি দখল করার জন্য, চাঁদাবাজি করার জন্য রাস্তাঘাট অবরোধ করেছে। আল্লাহর কসম একটা নদীর দেখাইতে পারবেন না। কিন্তু আমাদেরও অবদান আছে না? অবদান নাই বলে? আমাদের অবদান সবচেয়ে বেশি, কিন্তু আমরা এগুলো চাই না। আমরা চাই কি? হ্যাঁ, আমরা চাই কোরআন এবং হাদিস, আল্লাহর রাসূলের বিধান এই দেশ জাতির মধ্যে প্রত্যেকের মধ্যে বাস্তবায়িত হয়ে যাক। কথা ঠিক কিনা বলেন? আমার নিজের মধ্যে কোরআন আসুক। কারা কারা চান ভাই? সবাই চাই না? আমার নিজের মধ্যে কোরআন, হাত নামান। আমার পরিবারের মধ্যে থাকবে কোরআনের বিধান, আমার সমাজে চলবে কোরআনের বিধান, আমার রাষ্ট্রে চলবে কোরআনের আইন। আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়িত হয়ে যায়, যদি মানুষের ঘরে ঘরে কোরআনের বিধান বাস্তবায়িত হয়ে যায়, আজকে সমাজে যদি কোরআনের বিধান বাস্তবায়িত হয়ে যায়, বাংলার সংসদে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন চোর, কোন ডাকাত, কোন দুর্নীতিবাজ দুর্নীতি করার মতো দুঃসাহস দেখাতে পারবে না। কথা ঠিক কিনা বলে? এই জন্য আগে যা হয়েছে সব ভুলে যান, এখন সামনে কোরআনের পক্ষে কাজ করেন। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ কোরআনের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে আকাশ বাতাস উজাড় করে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে জানিয়ে দিতে হবে এই 2 নং সেনলি বাজারের ইসলামী মহা সম্মেলনে আগত মুসলমানেরা আর এখানে সেখানে দৌড়াইতে চাই না, তারা কোরআনের অধীনে থাকতে চায়। কথা বলেন ঠিক কিনা? হাতটা নামান, গলাটা পরিষ্কার করে একটা তাকবীর দিয়া দেন। শেষ ইনশাআল্লাহ। গলা পরিষ্কার আছেন ইনশাআল্লাহ? আরো জোরে গলা পরিষ্কার করে নেন ইনশাআল্লাহ। এই যে এইভাবে হুমকি দিয়ে পাশেই আছি, চট করে ঢুকে পড়বো, ডিসেম্বরে চলে আসবো, আমি আর আপনি যদি সজাগ দৃষ্টিতে রাখি, আল্লাহর কসম এই খুলিয়ার জালেমরা দ্বিতীয়বার বাংলার জমিনে মাথা তারা দিয়ে উঠে দাঁড়াতে পারবে না।